অবিশ্বাস্য এক জুটি। দুই ভাই এলেন, দেখলেন, নেপাল বোলারদের শাসন করে জয়ের নিশান উড়িয়ে তবেই শান্ত হলেন। জাস্টিন মস্কা আর অ্যান্টনি মস্কার দাপট দেখল ক্রিকেট বিশ্ব, দেখল দুই ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে জয়ের জন্য লড়াই করার দৃশ্য, দেখল দুই ভাইয়ের ইতিহাস তৈরি করা এক ধ্বংসযজ্ঞ, যা শেষ করে দিল নেপালের স্বপ্ন। ৪৪ বল হাতে রেখে ইতালিকে এনে দিল ১০ উইকেটের গৌরবময় জয়। টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় ইতালি। উদ্দেশ্য শুরু থেকেই চেপে ধরা, অল্প রানে গুটিয়ে ফেলা। বাস্তবায়ন হতে সময় লাগেনি। ৮ রানের মাথায় প্রথম সাফল্য ধরা দেয় ইতালির। এরপর অবশ্য আরিফ শেখ এবং রোহিত পাউডেল পরিস্থিতি কিছুটা সামলে নেন। বিপত্তি শুরু ৯৩ রান থেকে। এর আগে ৩ উইকেট হারিয়েছিল নেপাল। জমজমাট লড়াইয়ের আভাস দিচ্ছিল তারা। কিন্তু ৯৩-এর পর থেকে সব এলোমেলো হয়ে যায়। পরে ৩০ রান তুলতেই হারায় ৭ ব্যাটারকে। ১২৩ রানেই তাই জবনিকা পতন ঘটে নেপালের ব্যাটিং ইনিংসের। ইতালির হয়ে বল হাতে ভেলকি দেখান কৃষাণ কালুগামাগে, নেন ৩ উইকেট। ইতালির সামনে জয়ের অপার সম্ভাবনা, ইতিহাস গড়ার এক সুবর্ণ সুযোগ। ১২৪ রানের লক্ষ্যমাত্রা সেই সুযোগের পথে বাধা হয়ে দাঁড়াবে কি, এমন প্রশ্ন নিমিষেই উড়িয়ে দিলেন মস্কা ব্রাদার্স। চোখে মুখে কেবল জয়ের নেশা। ওপেনিংয়ে দুই ভাই তাই লড়লেন আগ্রাসী মেজাজে। শুরু থেকেই বার্তা পরিষ্কার, এই ম্যাচ জিততেই নেমেছে ইতালি। জাস্টিন মস্কা আর অ্যান্টনি মস্কা দুজনেই ইতালির স্বপ্ন সারথি হয়ে ২২ গজে নামলেন। সময়ের সাথে সাথে ম্যাচটাকে নিয়ে এলেন নিজেদের হাতে। পাল্লা দিয়ে ব্যাট চালিয়েছেন দুজন, যেন প্রতিপক্ষ নেপাল নয়, রান তোলার যুদ্ধটা তাদের দুজনের। দুজনেই 50 পেলেন, ১২৪ রানের অপরাজিত জুটি গড়লেন। বিশ্বকাপের মঞ্চে ইতালির প্রথম জয়ের নায়ক হলেন। এ যেন এক অবিশ্বাস্য রূপকথার গল্প, যার সাক্ষী হলো ওয়াংখেড়ে, যার সাক্ষী হলো গোটা ক্রিকেট বিশ্ব। প্রত্যহ কাব্য, খেলা ৭১।